গুড মর্নিং বন্ধুরা, সকাল এখন 9টা বাজে। এখানে দুটো রুটি করব। আটার লেচি বার করলাম, অনেকটাই আটা ছিল, দুখানা বার করে নিয়েছি। চা দিয়ে খাবো। এখানে চা ফুটছে, বন্ধ করে দিই। আর গতকালকে আমাদের এখানে বিশাল ঝড় বৃষ্টি হয়েছে, চারদিকে জল একদম জমে এক হাঁটু হয়ে গেছে। তন্ময় একটু আগে কাজে বেরিয়েছে, বললাম যেতে হবে না, বলছে না শুধু শুধু বসে কি করব। আর এরকম ওয়েদার এখন সারাদিন থাকবে, রাত অবধি। এইসব ওয়েদারে না শুদ্ধ খিচুড়ি আর কিচ্ছু না। তন্ময়কে সকালবেলা বলেই দিয়েছি আমি কিন্তু আজকে খিচুড়ি করব। আর গতকালকে বিরিয়ানি করেছিলাম না, একটুখানি মাংস তুলে রেখে দিয়েছিলাম, ওটাকে কেটে খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। আমার তো মনেই ছিল না, তন্ময় বললো কি গো তুমি 2-3 পিস মাংস তুলে রেখেছো না, ওটাকে কুচিয়ে খিচুড়িতে দিয়ে দেবে। যে খেতে ভালোবাসে না তার ঠিক দেখবেন এইসব মনে থাকে। চলুন, আমারও খিদা পেয়ে গেছে। তিশান আজকে পড়তে যায়নি, ওর আন্টি মেসেজ করলো সকালবেলা 6:30টার দিক করে, আজকে পড়াতে যেতে পারবো না, চারদিকে জল জমে গেছে। এই সায়েন্স আন্টি না একটু দূর থেকে আসে, আর আমাদের এই সেকেন্ড গেটের সামনে এক হাঁটু জল হয়ে যায়। গতকাল রাত্রির বেলা আমার বেশ ভয়ই লাগছিল, জানেন, এমন আওয়াজ হচ্ছে না ঝড়ের, ওরে বাপরে। আর তার মধ্যে তন্ময় পাশে শুয়ে শুয়ে নাক ডাকছে। চলুন, আনাজপত্র কাটা হয়ে গেছে, খিচুড়ি করবো তো টুকটুক করে কাটতে সময় লাগে, জানেন তো। গতকাল রাত্রিরে আসার সময় তন্ময় দেখুন অল্প করে লিচু নিয়ে এসেছিল, খানিকটা খেয়ে নিয়েছে আর খানিকটা পড়ে আছে। মাকে খানিকটা দিয়ে দিয়েছি। আর এই বাঁধাকপিটা আছে, আমার মনেই নেই, একটু বাঁধাকপির ঘন্ট করে নিলে হতো। সে যাই হোক, এখন আর সময় নেই বাঁধাকপি করার, এগুলোকে ফেলে দিতে হবে। খিচুড়ি করব, আলু ভাজবো, আর দুটো বেগুন কেটেছি ভাজা করব আমার আর তন্ময়ের জন্য, ব্যাস। আর এই যে আমটা কোথায় গেল, এই যে। আর এত আমের গন্ধ ছাড়ছে না, ফ্রিজ খুললেই আমের গন্ধে মোমো করছে একদম। চলুন, আর বলেছিলাম যে এই যে চিকেন আছে একটু কেটে দিয়ে দেবো, হাড়ে ভর্তি দেওয়া যাবে না। তার থেকে আবার রাত্রিরে দুটো আলু দিয়ে একটু মাখা মাখা করে দিলে ওদের বাবা ছেলের রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে, কি দরকার শুধু শুধু। আর এই জানলাটা না খোলাই ছিল, এত জোর বৃষ্টি হচ্ছিল না, এখানে পুরো জলে ভর্তি হয়ে গেছে। এই দেখুন কিরকম জল পড়ছে, আরও পড়ছিল। আমি সব ভালো করে ন্যাকড়া দিয়ে মুছে নিকড়ে ফেলে এখানটা পরিষ্কার করলাম। এই দেখুন আমাদের এখানের ওয়েদারের কি অবস্থা। আমাদের এখানে যাই হয়ে যাক, এই বাবু দেখ মনে হয় মরা গেছে, জানিস, রাস্তায় খই পড়ে রে বাবা। এই ঝড় বৃষ্টির মধ্যে কে মরলো, ওই তো সারা রাস্তায় খই পড়ে। আয় দেখবি। তো কালকে জামা কাপড়গুলো পুরো জল পুরো টপ টপ করে পড়ছিল, একটুখানি শুকিয়েছে, এখন মিলে দিয়েছে। ঘরের মধ্যে না এরকম করে জামা কাপড় মিললে দেখতে বিচ্ছিরি লাগে, কিন্তু কিচ্ছু করার নেই। চলুন, ওই ঘরেই এখন আমরা আছি, তিশান আর আমি। শুধু শুধু এই ঘরে লাইট পাকা জ্বালিয়ে লাভ নেই। চলো 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 বাবা, না বাবা চলো চলো। কিসে পড়বি তুই? চল ঘর থেকে ওইখানে চল, দুজনে গল্প করবা। আয় আয় আয়। খিচুড়ির মধ্যে আলু দেবো, পটল দেবো, গাজর দেবো দিয়ে, আর আজকে না মুগ ডাল দিয়ে খিচুড়ি করব। বালতি খুঁজে খানিকটা মুগ ডাল বার করেছি, ওই মুগ ডালটা দেবো। যদি একটু কম পড়ে একটু মুসুর ডাল দিয়ে দেবো। এখানে পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি, আলু ভাজা কেটেছি, আদা রসুন বাটতে হবে। আর এই যে দুটো বেগুন কাটলাম, বেগুনগুলো না বেশ দেখছি কচি আছে, খুব একটা খারাপ নয়। তন্ময়কে দুটো দিয়ে দেবো, আমি দুটো খেয়ে নেবো। চলুন। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালোই আছি। আজকে সোমবার, সকাল এখন 12টা বাজতে 5 মিনিট বাকি, সেই জন্যই গুড মর্নিংটা বললাম। আর দেখছেন কি হাওয়া দিচ্ছে, আর জোরে বৃষ্টিও হচ্ছে। রান্নাঘরে রান্না বসিয়ে এসেছি, খিচুড়িটা বসিয়েছি, চালটা একবারে দিইনি জানেন তো, কারণ আলুগুলো বড় বড় করে দিয়েছি, গাজর সিদ্ধ হতে সময় লাগবে। আর এখন যদি চালটা একসাথে দিয়ে দিই না পুরো গলে যাবে, সেই জন্য চালটা একদম মাঝখানে দেবো। আর আজকে সারাদিন 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড় হবে, তার সাথে প্রবল বৃষ্টি। তন্ময়কে ফোন করলাম, বললো আসবো না, ও কোথাও বেরোচ্ছে ছোটো ছেলেটাকে নিয়ে, বললো আমার যেতে যেতে বিকেল হয়ে যাবে। সকালবেলা হাতে ফোনটা নিয়েছি যে আমি ওনাকে মেসেজ করে দেবো যে আজকে টিউশন যাবে না। ও বাবা, তারপর থেকে পরপর দুখানা হোয়াটসঅ্যাপে মেসেজ ঢুকলো যে চারিদিকে জল জমে গেছে, আজকে পড়াবো না। তারপরে তো শুয়ে পড়লাম, এক ঘুমে একদম 8:30টায় উঠেছি। যাই হোক, চলুন এখন মানে রান্নাবান্নাটা একটুখানি গুছিয়ে নিয়ে তারপরে ঘরটা ঝাঁট দিয়ে মুছবো। আর কিষানকে বলেছি পুজোটা দিয়ে দিবি। ও গতকালকে স্নান করেনি, কারণ ওর শরীরটা না মানে কেমন গা হাত পাটা ম্যাচ ম্যাচ করছে, জ্বর জ্বর ভাব ছিল,
সেই জন্য স্নান করেনি, কিন্তু আজকে বলেছি গরম জল দিয়ে ভালো করে স্নান করবি। আর ব্রেকফাস্ট বলতে সকালবেলা চা দিয়ে 2টো রুটি খেয়েছি, আর এখন 1 গ্লাস ছাতু খেলাম। প্রোটিন এক্সট্রা খাবো ভাবছিলাম, কিন্তু গতকালকে যেহেতু বিরিয়ানি খেয়েছি, আজকে আবার খিচুড়ি হবে, তো দুধটা খাবো না, খাচ্ছি না এখন, জানেন তো ভয় লাগছে যদি দুধ খেয়ে যদি হেতে বিপরীত হয়, সেই জন্য এখন কটা দিন বন্ধ রেখেছি। এখানে খিচুড়িটা বসিয়ে দিয়েছি, তবে চালটা দিইনি। আর এদিকে আলু ভাজা বসিয়েছি, আর এই যে 2 টুকরো বেগুন কেটেছি, একটু চিনি দিয়ে মাখিয়ে রাখলাম। জানেন আমার মাকে দেখি বেগুন ভাজা চিনি দেয় না, খেতে বেশ ভালো লাগে। আর এই যে চালটা ধুয়ে শেষের দিক করে দিয়ে দেবো। কয়েকটা বাসন আছে মাজবো। আর দেখুন এখন কি জোরে বৃষ্টিটা এসেছে, দেখুন এই ফোঁকলা দিয়ে কি আর দেখা যাবে, তাও ভালোই দেখা যাচ্ছে। দেখ জোর বৃষ্টিটা এসছে, 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ও হবে বলেছে। যাকে বাবা সন্ধ্যের মধ্যে মিটে যা, আর হোস না। যাদের কাঁচা বাড়ি তাদের কি অবস্থা বাবু বল। এই দেখুন গতকাল রাত্রিরে আমাদের এখান দিয়ে ঝাপটা ঢুকে জল পড়ছিল, তবে বেসিনে চলে গেছে, জলটা নিচে নামেনি। আর বেসিনটাও তো দেখুন না, এই যে ফেটে গেছে না সাইডটা, ওটাতেই ভয় পাচ্ছিলাম যে যদি ওই তলা দিয়ে জল গড়িয়ে আসে, তবে আসেনি। এইটা মিস্ত্রি কাজ করলো, যদি সিমেন্ট বালি দিয়ে একটু গেঁথে দিত না খুব ভালো হতো। তবে কি বলুন তো, আমি এক্সস্ট ফ্যান লাগাবো বলেই এখানটা আজ পর্যন্ত আমি এটা গাঁথিনি, জানেন। আমি ভেবেছি থাক, ভবিষ্যতে যদি এক্সস্ট ফ্যান লাগাই তাহলে এটাকে শুধু শুধু বুঝিয়ে লাভ নেই। তবে এই যা জল ঢুকছে, ওরা কীভাবে টিনটা লাগিয়েছে বলতো বাবু? ওরা কি মানে দেয়াল ফাটিয়ে কি টিন ঢোকায় না কি, একবার গিয়ে দেখতে হবে। যাই হোক চলুন, খিচুড়িটা হোক, আলু ভাজাটাও হোক, আদা রসুনটা বেটে নিয়ে আগে। আপনাদেরকে বলছিলাম না যে মিক্সিটা চালালে কেমন তলা দিয়ে একটা গুঁড়ো গুঁড়ো মতো করছে, এই দেখুন এই যে এইগুলো কি, এগুলো আমি তো কিছু বুঝতে পারছি না, সাদা সাদা জানেন, এই তলাটা দিয়ে পড়ছে, এই দেখুন এই দেখুন। না না কি পড়ছে কি জানি, তবে মেশিনটা এবার পাল্টাতেই হবে। তার কারণ হচ্ছে মেশিনটা অনেক দিন হয়ে গেল, মা বলছে এবারে মেশিনটা পাল্টা। চলুন, খিচুড়ি হয়েই এসছে। আর এখনের চালটাকে ওপরে তুলে রাখলাম, কারণ ওই যে যা জল ঢুকছে, এখন বৃষ্টি আরও বেড়েছে, জোর হচ্ছে একদম বৃষ্টি। চালটা দিয়ে দিয়েছি, খুব বেশি চাল গলে গেলে না খিচুড়ি খেতে একদম ভালো লাগে না। চলুন, কিষান পড়তে বসে গেছে, ওকে বললাম এই ঘরেই পড়তে বস, শুধু শুধু ওই ঘরে লাইট পাখা জ্বালিয়ে লাভ আছে বলুন তো। আর এই দেখুন আলু ভেজেছি, আজকে লাল লাল করে আলুটা ভেজেছি, একদম কড়মড় কড়মড় করছে, তো খেতে কি ভালো লাগছে। আর এই যে এখানে আদা রসুন আর একটা লাল কাঁচা লঙ্কা ছিল, দিয়ে দিয়েছি। এইবারে বেগুনটা ভাজবো, তাহলেই হয়ে যাবে। কিষানকে এখানে একটুখানি ছাতু গুলে দিলাম, বললাম শুধু নুন দিয়ে খা, না লেবু দিয়ে খাবে। সকালবেলাও আজকে সেরকম কিছু ব্রেকফাস্ট করেনি, 4টে বিস্কুট আর 1 কাপ কফি খেয়েছে। এই বৃষ্টির মধ্যে জানেন দোকানে গিয়ে আবার কফি নিয়ে এলো, এত কফি খাওয়ার শখ এনে। আর এদিকে আমি বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি, না ধর, লেবু দিয়ে খেতে খুব ভালো লাগে, আমি আগে খুব খেতাম। কেন ছেঁকে আবার কেউ দেয় নাকি? ও ওটা তুলে দিই, বোকা বলে ছেঁকে দেয়, তো হয়ে গেল। ঘরটা ঝাঁট দিয়ে দিয়েছি, চলুন এবারে মুছি। আর এই জানলা দিয়ে যেমন হাওয়া দিচ্ছে, দেখি তো কেমন হাওয়া দিচ্ছে, বাপরে, হাওয়া দিয়ে না বৃষ্টির ঝাপটা ঢুকছে, ভালোই ঝড় উঠেছে। এখন চলবে, দাঁড়ান 4টে 5টা অবধি। চলুন ঘরটা মুছে নিই, তাহলে মোটামুটি কাজ কমপ্লিট হবে। এই টুলটা পাতলাম, পেতে তারপর সিলিন্ডারটা রাখলাম। ওই ভিতরে জল ঢুকে পুরো জমে আছে, ওই জন্য ভাবলাম যে এখন তো বৃষ্টি হবে 2 দিন 3 দিন ধরে, জল তো ওখানে ঢুকবে, তাহলে পরিষ্কার করতে পারবো না। তাই জন্য ওই টুলটা ছিল ওর ওপরেই রাখলাম, এবারে সুন্দর করে হাত দিয়ে মুছে নিতে পারবো। কি অবস্থা আমাদের, জানেন তো এই দিকটা ঢাল, জল ঢুকলে কি হয় বলুন তো, এই দিকটা জল ঢোকে না, যত জল ওই যে ওই দিকটা করে। মশলা কষিয়ে নিয়েছি, একটু বেশি করে জল দিয়েছি জানেন, কারণ খিচুড়িটায় না জলটা একটু কম কম লাগছে, শুকিয়ে যাচ্ছে, সেই জন্য জল দিয়ে ফুটিয়ে নিয়েছি একেবারে। ব্যাস, কড়াটা পরিষ্কার করে দেবো। আর কি জোর বৃষ্টি এসেছে। বেগুন ভাজা হয়ে গেছে, আলু ভাজাও হয়ে গেছে, খিচুড়িও রেডি। এখনও ঘর মোছা হয় না জানেন, আমি ভাবলাম খিচুড়িটা আগে রেডি করে নিই, নাহলে না গলে যাবে চালগুলো আবার, আর বেশি গলে গেলে খেতে ভালো লাগে না একদম, তাই বোধহয় নিচে লেগে গেছে। কিষানকে গরম জল করে দিও, চান করতে যা, গতকাল চান করেনি। চলুন
রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, খিচুড়িটা ওইখানটা রেখে দিলাম, কারণ এখান দিয়ে এত হাওয়া দিচ্ছে না, ওই নোংরাগুলো উড়ে উড়ে না গ্যাসের মধ্যে পড়ছে, তাই ওখানেই সব সুন্দর করে সাজিয়ে রেখেছি। আর গ্যাস ওভেনটা পরিষ্কার করেছি, বাসনও মেজে নিয়েছি, তিশান পুজো দিচ্ছে। রুমে যাওয়ার আগে দেখুন পুরো ভেসে গেছে, দেখছেন? আবার দেখুন জানলা দিয়েও জল ঢুকছে, কি সমস্যা বলুন তো। এই যে মিস্ত্রি ডেকে জানলা দরজার ওপরে সব ঠিক করতে পারে, দরজাটাকে তো পুরো ফেলে দেবো, দেখছেন কি অবস্থা, সব কাঠ বেরিয়ে যাচ্ছে। এই দরজা পুরো ভালো করে নতুন লাগাবো, আর একটা বাইরে গেট লাগাবো, ওই দুদিকে যে টানা গেটগুলো হয় না ওগুলো লাগাবো, ভিতর দিয়ে একটা ভালো মজবুত দরজা লাগিয়ে নেবো, ব্যাস তাহলে একদম ওকে ওকে হয়ে যাবে। পুরো এখন 2টো বাজে, তন্ময় খেতে চলে এসছে, ওকে এই কড়াটার মধ্যে একটা ডিম ভেজে দিয়েছি, এর মধ্যেই তেল দিলাম, এই যে পাঁপড় ভাজবো। এই পাঁপড়টা খেতে আমার খুব ভালো লাগে জানেন, আমি কয়েকটা নিয়ে নেবো, টিশানকে কয়েকটা দিয়ে দেবো। আর এখানে দেখুন তন্ময় আসার সময় আম নিয়ে এসছে, এই আমগুলো আমার খেতে খুব ভাল লাগে, কি বড় বড় দেখুন, 4টে আমেই নাকি বলছে 2 কিলো হয়ে গেছে, এক একটা আম কি বড় বড়। ওই সবুজ আমগুলো আমার ভালো লাগে না, এরকম বেশ পাকা আম হবে। এখন একটা কেটে দিই, ও খাবে বলছে। পাঁপড়টা ভাজি আগে, এখানে পুজো দেওয়া হয়ে গেছে, চলুন পাঁপড়টা ভেজে খেতে বসে যাই। এখন পুরো 2টো বাজতে যায়, আর বেশি দেরি করব না, খিচুড়িও গরম আছে আর পাঁপড়ও গরম গরম ভাজবো, ব্যাস একটা করে আম কাটবো, 2খানা এখন কাটি আর 2খানা ফ্রিজে তুলে রেখে দেবো। এই হলো আজকে আমার দুপুরের লাঞ্চ মেনু, এখানে খিচুড়ি, পাঁপড় ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, আর এই হলো আম। আমটা যা সুন্দর খেতে না, পুরো মিষ্টি গুড় একদম। তন্ময়কে একটা কেটে দিয়েছি, আর এই একটা কেটেছি, আমি আর তিশান খাবো দুজনে মিলে। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি, আর এরকম খিচুড়ি গরম গরম, তার সাথে পাঁপড় ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, আর কিচ্ছু লাগবে না, তাই না বলুন? আর এই বৃষ্টির দিনে খিচুড়ি খেয়ে আনন্দ, আর বৃষ্টি চাপায় রোদ্দুর উঠে যায়, কিন্তু আজকে একদম ঠিকঠাক দিন। চলুন খাওয়া দাওয়া করে নিই, আর এই খিচুড়িটা একটা ছোট জায়গাতে রেখে দেবো, দিয়ে কড়াটা বার করে দেবো। গুড ইভিনিং, সন্ধে এখন 6:30 বাজে, তিশান এখানে সন্ধে দিচ্ছে, এতক্ষণ বাইরে ছিল, হাঁটুর বয়সী বাচ্চাদের সাথে খেলছে। হ্যাঁ 5 বছরের বাচ্চাদের সাথে খেলছে গিয়ে বাইরে, হাওয়াতে সব বন্ধ হয়ে যায়। তুই দেখছিলি তাই দাঁড়িয়ে? সকালবেলা যেসব জামা কাপড় ধুয়েছি, বাসি জামা কাপড় সমস্ত ভিজে বালতির মধ্যে পড়ে আছে, কোথায় মিলবো, জায়গা নেই তো, বাইরে তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ওই বালতির মধ্যেই পড়ে আছে। ভাবছি ওই আগামীকাল সকালবেলা উঠে একটু কমফর্ট দিয়ে ধুয়ে মিলে দেবো বাইরে, জামা কাপড় না সকালে খুব অসুবিধা হয়ে যাবে, ঘরেরগুলো তো পুরো ভিজে চপচপ করছে। আর কমফর্ট নেই তো, কমফর্ট দিইনি তো, কেমন একটা ঘুমো গন্ধ যাচ্ছে, পড়তে না ঘেন্না লাগে বিচ্ছিরি একদম। চলুন এখন রান্নাঘরে চা বসিয়েছি, তন্ময় দুপুরবেলা এসছে আর কাজে যায়নি, আর রাত্রিরে রুটি হবে, আর অল্প যে একটু মাংস ছিল ওটাকে বার করে রেখেছি, দেখাচ্ছি চলুন আপনাদেরকে। আর বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, হাওয়াতে ওদিকে বাবু আমার টিনটা পুরো পড়ে গেছে, দেখেছিস? আমাদের এখানে সমস্ত দোকানপাট পুরো একদম বন্ধ, আর পুরো অন্ধকার হয়ে আছে, ঝড়ের জন্য দোকানপাট কিচ্ছু খোলেনি, সব বন্ধ। এই দেখুন সমস্ত জামা কাপড় এখানে পড়ে আছে, কিচ্ছু মিলতে পারিনি, কারণ বাইরে বৃষ্টি পড়ছে, মিলবো কোথায়। আর 2খানা না 3খানা নাইটি আছে। এখানে আমার জন্য লিকার চা বসিয়েছি, আর তন্ময়ের জন্য দুধ চা করবো 1 কাপ। আর এই যে খিচুড়ি আছে এটা মায়ের, তবে মায়ের হয়েও বেশি হবে। বাবু তুই একটু খিচুড়ি খেয়ে নিবি? একটা বাটিতে চামচো করে দিই, খেয়ে নে, আর ঠাম্মার জন্য রেখে দিই। রুটি করব, আর এই যে মাংসটা বার করেছি, কাটতে হবে, বড় পিস তো, কেটে যা 3-4 পিস যা হয় মোটামুটি তন্ময় আর তিশানের হয়ে যাবে। এখানে মাংসটা পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সব কিছু দিয়ে মাখিয়ে রেখে দিয়ে প্রায় 15-20 মিনিট হয়ে গেল, এবারে বসিয়ে দেবো। এখানে মাংসর আলুটা সিদ্ধ করে নিয়েছি, দাঁড়ান হাতটা ধুই, আর এই বাসনগুলোকে মাজবো। আর এখানে আটা মেখে নিয়েছি, মায়ের যেহেতু খিচুড়ি আছে, 1টা কি 2টো রুটি বেশি করলাম, যেহেতু মাংস তো চাইলে হট করে দিতে পারবো না। চলুন এখানে মাংসটা বসিয়ে দেবো। এই যে কয়েক টুকরো আলু কেটে সিদ্ধ করে নিয়েছি, আর কষা কষা করে করব। আর এখন ভাজবো একটু পাঁপড়, দুপুরবেলা এটাই পাঁপড় ভেজেছিলাম, এর মধ্যে তেল আছে। তিশান আর আমি 2টো করে পাঁপড় ভাজা খাবো। মাংসটা একদিকে বসিয়ে দিয়ে আর একদিকে রুটি করে নেবো, ব্যাস তাহলেই রান্না হয়ে যাবে।
আগে মাংসটা করে নিচ্ছি, কারণ মাংসটা হতে না একটু সময় লাগবে, কষা কষা করবো তো জল দিলে তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু যেহেতু কষাবো একটু টাইম লাগবে। তো কড়াই তেল দিলাম, একটা তেজপাতা দিয়েছি, অল্প করে একটুখানি চিনি দিলাম, এবার ওই মাখানো মাংসটা দিয়ে দিলাম। আর এর মধ্যে সব কিছুই মশলা দেওয়া আছে, কিচ্ছু দিতে হবে না। এবারে ভিট করে হোক, ততক্ষণ আমি রুটিগুলো বেলে সেঁকে নেবো। অল্প একটু নুন দিয়েছি, একটুখানি হলুদটা কম লাগছিল দিয়ে দিলাম, আর একটা বড় দেখে টমেটো দিয়েছি। মশলাটা একটু বেশি দিলাম, তার কারণ কষাটা বেশি হলে না রুটি দিয়ে খেতে পারবে। আর তন্ময় কি বলুন তো, কষা করলে কি হবে, সেই ঝোল দাও করেই যাবে। ওকে যদি সব কষাটা দিয়ে দিই তাহলে আমরা রুটিটা খাবো কি দিয়ে বলুন তো। চলুন, এখানে মাংসটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, আলুটাও দিয়ে দিয়েছি। এবারে খানিকক্ষণ আরেকটু কষানো হোক, তারপরে নামিয়ে দেবো। নামাবার আগে অল্প করে একটু গরম মশলা দেবো, ব্যাস, তাহলে চিকেন কষা একদম রেডি। তবে আর একটু মাংস হলে না ভালো হতো জানেন। 5 পিস মতো হয়েছে, তন্ময়কে 2 পিস দেবো আর তিশানকে 1 পিস দেবো বলেছি, কিন্তু ও তো 1 পিস খাবেই না। আমাকে রান্নাঘরে এসে বারবার বলছে, মা আমি কিন্তু 1 পিস মাংস খাবো না। ও কি বলুন তো, মাছ ডিম অতটা খায় না, ও মাংস খুব ভালোবাসে। যখনই ঘরে মাংস হবে আমাকে আগে এসে বলে যাবে, মা 2 পিস মাংস দেবে, তুমি কিন্তু বড় বড় দেখে দেবে। আমি না 2 পিসের বেশি মাংস ওকে একদমই দিই না, সেই জন্য ও আগে থেকে বলে যায় যে আমাকে বড় দেখে 2 পিস দেবে। যাই হোক চলুন, আর দেখুন একটা রুটিও দেখছি ফুলছে না, কেন বলুন তো, সিলিং ফ্যানটাকে চালিয়েছে। সিলিং পাখা চালালেই জানেন তো রুটি একদম ফুলতে চায় না, কারণ গ্যাসে হাওয়া লাগে তো ঠিকঠাক মতো তাপটা পায় না, সেই জন্য রুটি একদমই ফোলে না। দেখুন রুটিগুলোর কি দশা, এই একটা বোধহয় ফুললো লাস্টের দিকে। যাই হোক চলুন, রান্না বান্না হয়ে গেছে। গত 2 দিন ওয়েদারটা এত ঠান্ডা না, খালি বিছানায় শুলে জানেন ঘুমিয়ে পড়ছে। এই রান্না বান্না করে বিছানায় গিয়ে একটু শোবো আগে। হয়ে গেছে রান্না, এখানে গরম গরম রুটি আর এখানে তার সাথে চিকেন কষা। আর দেখুন আজকে কিন্তু জল দিইনি। রান্নাঘরটা একটু পরিষ্কার করব, এখানে বাসন কোসনগুলো সব মেজে নিয়েছি, এটাকে রেখে দিয়েছিলাম জল দিয়ে মাজবো বলে। আর দেখুন এদিকে লাইটটা কেটে গেছে, ওই জন্য অন্ধকার হয়ে গেল। আস্তে আস্তে দপ দপ করতে করতে একবারই গেল। গ্যাসটা খালি মুছে নেবো, আর এটা জায়গা মতো ঢেলে এই কড়াটাও মেজে নেবো, নিয়ে একবারে পরিষ্কার করে নেবো। আর বিকেল থেকে বৃষ্টিটা পুরো একদম থেমে গেছে, আর একদমই বৃষ্টি হচ্ছে না। চলুন, রাত্রির এখন 11টা বাজে, আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তন্ময় খেতে বসেছে, ওর তো সবার শেষে খাওয়া অভ্যাস। তো ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো সবাইকে টাটা।